বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা বিএসসিএল। প্রতিষ্ঠানটির 2021-22 নিরীক্ষা প্রতিবেদন মুনাফা দেখিয়েছে 85 কোটি টাকা। মুনাফার এই অঙ্ক ডাহা মিথ্যা। দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা। 2020-21 অর্থবছরও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। বিষয়টি আরো পরিষ্কার করা যাক। লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম 10 লাখ টাকা, এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে 1 লাখ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এর সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা, ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটির পরিচালনার জন্য। তাদের 2021-22 সালে নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি, স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে। ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদিও 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় বিএসসিএল ওই অর্থ বছরে লোকসান করেছে। এই লোকসানের পরিমাণ 66 কোটি টাকা। বিএসসিএল এর নিরীক্ষা করেছে এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট বাবদ সম্পূর্ণ পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি। বিএসসিএল এর যুক্তি, বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি। নিরীক্ষাকারী প্রতিষ্ঠান আরও বলেছে, স্যাটেলাইটের সম্পদ মূল্য না দেখানোয় বিএসসিএল এর সম্পদ বিবরণী ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। সনদধারী হিসাবধারীরাও তাই বলেছেন। তাদের ভাষ্য, অবচয় না দেখানো বিএসসিএল লাভজনক কোম্পানি মনে হচ্ছে। অবচয় ধরা হলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট অর্থ বছরের লোকসানি হিসাবে গণ্য হবে। বিএসসিএল এর 2021-22 অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির মোট আয় হয়েছে 130 কোটি টাকা। আগের অর্থ বছরে যা ছিল 129 কোটি টাকার মতো। আয়ের প্রায় পুরোটা আসে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিদেশি কিছু চ্যানেলের কাছে ব্যান্ডউইথ বিক্রি করে। জানা যায়, বিএসসিএল এর সম্পদ বিবরণীতে স্থায়ী ও চলতি বছরের তালিকা স্যাটেলাইট নেই। অবচয় দেখানো হয়েছে 2 কোটি টাকার মতো, যা প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদের স্যাটেলাইটের নয়। যদিও একই অর্থ বছর বিটিআরসি স্যাটেলাইটের সম্পদ মূল্য বাবদ 186 কোটি টাকা অবচয় দেখিয়েছে। ওই বছর বিটিআরসি রাজস্ব আয় ছিল প্রায় 4400 কোটি টাকা। ফলে স্যাটেলাইট বাবদ ধরা অবচয়ে বিটিআরসি আয় ব্যয়ে তেমন প্রভাব ফেলেনি। সব মিলিয়ে দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবচয় বিটিআরসি তার হিসেবে দেখাচ্ছে। অন্যদিকে সেই অবচয় না দেখানোর কারণে বিএসসিএল লাভজনক কোম্পানি হিসেবে গণ্য হচ্ছে। যদিও স্যাটেলাইটের উৎক্ষেপণ করে প্রকল্পের অর্থ ও দৈনন্দিন খরচ মিলিয়ে যে ব্যয় তা উঠছে না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।